গণেশ চতুর্থী পেরিয়ে গেছে তো প্রায় 8 থেকে 9 দিন হয়েই গেছে। তো তোমরা জানিও তো তোমাদের কাদের কাদের বাড়িতে গণেশ চতুর্থী পালন করা হয়েছে। আমার বাড়িতেও প্রতি বছরের মতো যেভাবে মা বা আমি পুজো দিই সেভাবেই দিয়েছে, কিন্তু এবারে খুব ইচ্ছে ছিল নিজের হাতে মোদক বানিয়ে ঠাকুরকে দেব, কিন্তু যেহেতু ওই দিন আমাদের আরেক জায়গায় যাওয়ারও ছিল তো ভেবে উঠতে পারছিলাম না যে সকালে পুজো দুপুরে যাওয়া কিভাবে কি হবে। তো বাবাকে সেই জন্য বলে রাখি যে তুমি একটা মোদক এনে রেখো, যেভাবে প্রতি বছর লাড্ডু আনো সেভাবে লাড্ডুর পাশাপাশি একটা মোদক এনে রেখো, যাতে যদি নিজে বানানোর টাইম না পাই অ্যাটলিস্ট একটা মোদক যাতে ঠাকুরকে দিতে পারি। যদিও ইচ্ছে ছিল মনে প্রবল, সেই জন্য আমি কিছু ইনগ্রেডিয়েন্টস রাতের বেলায় আগের দিন রাত্রেবেলায় এনে রাখি যে যদি সম্ভব হয় আমি অবশ্যই নিজের হাতে বানিয়ে দেব। আজকে যেটা বানাবো সেটা হচ্ছে মাভা মোদক। আর আমি অনেকভাবেই বানানো যায়, রেসিপি দেখেছি, চালের গুঁড়ো দিয়ে বানানো যায়, বেসন দিয়ে বানানো যায়। আমার কাছে মনে হয়েছে আজকেরটা খুব ইজি, কিন্তু আমার যেহেতু এক্সপিরিয়েন্স ছিল না আর প্রথমবার বানাচ্ছিলাম তো অনেকগুলোই ভুল হয়েছে, যার জন্য সময় লেগেছে ভীষণ বেশি, মানে 1 ঘন্টা লেগেছে আমার এই কয়েকটা মোদক বানাতে। তো সেগুলো তোমরা করবে না, আর সেই টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে নিয়ে নিতে হবে একটা প্যানের মধ্যে আমি 500 ml প্যাকেট ছিল, কিন্তু আমি সবগুলো ঢালিনি, 400 ml মতো দুধ ঢেলেছি এবং সেটাকে যতক্ষণ না ফুটতে শুরু করবে ততক্ষণ অবধি ভালো করে স্টার করতে হবে। নাড়াতে নাড়াতে যখন ফুটতে শুরু করবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে 4 থেকে 5 চামচের মতো ঘি দিয়েও কন্টিনিউয়াসলি নাড়তে হবে 2 থেকে 3 মিনিট। তারপর দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ মোটামুটি 100 থেকে 120 গ্রামের মতো লেগেছে। প্রথমে আমি বুঝতে পারিনি, দিয়ে তারপর মনে হয়েছে যে আরও হলে ভালো হতো, এবং এটার কনসিস্টেন্সি ঘন হচ্ছিলই না, যত টাইম যাচ্ছিল মানে ঘন খুব স্লোলি হচ্ছিল, আর এটা অনেক সময় লেগেছে। সেই জন্য আমার লাস্ট অবধি মনে হয়েছে যে যেহেতু মোদক বানাবো কনসিস্টেন্সিটা তো অনেকটাই ঘন হতে হবে। লাস্ট অবধি মনে হয়েছে যে যদি চালের গুঁড়ো বা সুজি থাকতো পাশাপাশি তো দিয়ে দিলেই এটা মোদক বানানোর অবস্থায় চলে আসতো, কিন্তু যেহেতু ছিল না, প্রিপারেশনও ছিল না, তো এটাকেই কন্টিনিউয়াসলি স্টার করতে করতে ঘন করতে হয়েছে। এবং অনেক সময় পরে যখন মোটামুটি ঘন হওয়ার পর্যায়ে এসে গেছে তখন দিয়ে দিতে হবে কেশরের দুধ, মানে দুধে কেশর অনেকটাই আগে ভিজিয়ে রাখতে হবে এবং অল্প 2 থেকে 3 চামচ দুধের মধ্যে ভিজিয়ে রেখে সেটার যে কালারটা হবে, ফ্লেভারটা হবে, সেটা দিয়ে দিতে হবে। কিন্তু আমার যেহেতু প্রিপারেশন ছিল না, আমি কেশরও পাইনি, আনিও নি, তো সেই জন্য আমি একটা বাতাসা 2 থেকে 3 চামচ দুধের মধ্যে গুঁড়ো করে রেখেছিলাম ভিজিয়ে, সেটারই একটা কালার আর ফ্লেভার হয়েছে, সেটাই ঢেলেছি। আর মোটামুটি 2 থেকে 2.5 চামচের মতো চিনি দিয়েছি, সেটা তোমরা আন্দাজ বুঝে দিয়ে দিও। এবং লাস্টে দিয়ে দিতে হবে এলাচ গুঁড়ো, যখন এটা কনসিস্টেন্সি একদম ভালো হয়ে যাবে। আর স্টার কিন্তু কন্টিনিউয়াসলি করতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমার বানানো মোদকগুলো হয়তো আরেকটু টানানোর দরকার ছিল, কারণ এগুলো শেপই দিতে পারছিলাম না, এগুলো একটার সাথে একটা এভাবে ছানার মতো লেগে যাচ্ছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে, জানিও তোমরা কেমন লাগলো।